নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আবার ব্লগে চলে এলাম। তো আমাদের ইস্কন থেকে এই আমাদের কনিষ্কতে রথ এসেছে। হ্যাঁ, বাবা জগন্নাথ এসেছেন। সেই বাবা জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি এবং আমরা এই মুহূর্তে একটু সাজগুজ করে নিচ্ছি আর কি। এই যে ওয়াইফ একটু সাজগুজ করে নিচ্ছে। তো আমরা বললাম চলো সামনে আমাদের এই কনিষ্ক সামনে রথ এসেছে, বাবা জগন্নাথ এসেছেন। হ্যাঁ, ইস্কন থেকে আমার জন্য একটা দর্শন করে আসে। তাই আমরা দুজনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা যাব, সেখানে কিছু মেলাও বসেছে, মেলাও আপনাদের দেখাবো। আর তারপর বাবা জগন্নাথকেও আপনাদের দর্শন করব। তো আশা করি আপনারাও যেখানে জগন্নাথ পুজো হচ্ছে সেখানে জগন্নাথ পুজো আপনারা দেখছেন। যদি কোনো জায়গায় মেলা বসে তো মেলাও দেখছেন। তো আমাদের কনিষ্কর সামনে মেলাও বসেছে এবং সেখানে আমরা মেলা ঘুরবো। আর এরপরেও আমাদের কিন্তু সে ডেভিডিয়ার নাকি ডেভিডিয়ারও কিন্তু সে ওইখানেও কিন্তু বাবা জগন্নাথ এসেছেন এবং মেলা যেটা ওইখানেও মেলা কিন্তু খুব বড় বসে। হ্যাঁ, ডেভিডিয়ারের যে রথ এসছে সেখানেও কিন্তু ওই রাজীব গান্ধী ময়দানে অনেক বিশাল কিন্তু মেলা বসে। মেলাটা এত বড় যে পশ্চিম বর্ধমানের থেকে সবচেয়ে বড় মেলা। তো সেটা একদিন যাব, ওইটাও একদিন আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এই কনিষ্কতে, যেখানে ইস্কন থেকে বাবা জগন্নাথ এসেছেন এবং সেই উপলক্ষে মেলাও বসেছে। হ্যাঁ, চলুন আমরা সেখানে যাব, আপনাদের দেখাবো। এখনও তোমাদের শাক হয় না? তো মেয়ে ছেলে বুঝতে পারছেন তো, শাক একটু দেরিতেই হয়। তখন থেকে এই 5:30 থেকে সাজগুজ করছে, এখনও হয় না। তো এইসব ঘর দুর্গ সব লাগিয়ে নিচ্ছে, এক একটা দরজার ঘর লাগিয়ে নিচ্ছে যাওয়ার আগে। তো আমাদের গাড়ি রেডি আছে, এই মোটর সাইকেলে যাবো। এই যে এমনি ধরো তো এখানটা, আমাকে দেখাবে গাড়িটা এখানে ধরো, ওই দিকটা ধরো না, হাতটা চলে আসছে। আমরা যাচ্ছি, এই গাড়ি স্টার্ট করছি। তো আপনাদের গিয়ে মেলা দেখাবো। চলো, রেডি হয়ে গেছে আমার। হেলমেট নেবে না? হেলমেট নিয়ে এলাম। তো হেলমেটটা নিয়ে আসো। একটু সাবধান, আমাদের দুর্গাপুরে চারিদিকে কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়েছে। যদি 30 কিলোমিটার উপরে যদি আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু ঘরে বিল চলে আসবে। 30 কিলোমিটার বেশি কিন্তু গাড়ি চালানো যাবে না। ক্যামেরা হেলমেট যদি না পরা থাকে তাহলে 1000 টাকা ফাইন। হ্যাঁ, আর যদি 30 কিলোমিটার উপরেও যদি গাড়ি চালানো হয় তাহলেও কিন্তু 1000 টাকা ফাইন হয়ে যাবে। পুলিশে কোনো ধরাধরি নয়, কিন্তু অটোমেটিকলি ওইটাকে ক্যামেরায় ধরা পড়ে যাবে যে 30 কিলোমিটার উপর আমরা গাড়ি চালাচ্ছি কিনা। চারিদিকে এদিক ওদিক করে সব চারিদিকে ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, সেই জন্য একটু আমি বললাম যে হেলমেটটা নিয়ে এসো। তো গিন্নি হেলমেট ওই আনতে গেল। ভেতরে লাইট জ্বালিয়ে দিলে? হ্যাঁ, একটা লাইট জ্বালিয়ে দাও। আর ওইখানে গেটের চাবিটা নিয়ে নেবে, গাড়িটা তালা দিতে হবে, বুঝলে তো? তা হেলমেট তা আগে বাবা জগন্নাথকে দর্শন করুন। এই যে বাবা জগন্নাথ এখানে এইবার মন্দিরটা, বাবা জগন্নাথের মন্দিরটা বড় করেছে না? হ্যাঁ, এই যে বাবা জগন্নাথ এখানে এসেছেন, আপনারা দেখাবো। চলুন, এই যে তিনখানা পরপর যে রথ দেখতে পাচ্ছেন, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ, এই 3টি রথে কিন্তু ওনারা এসেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আকবর রোডের মাঠে এসেছে। আমি আপনাদের প্রথমে যেটা বলেছিলাম যে কনিষ্ক একটু ভুল বলেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই যে এইটা আকবর রোডের মাঠ, তাই তো?
সামনে আকবর, এটা রোড, আর এই আকবর রোডে যে মাঠ আছে সেই মাঠেই কিন্তু এখানে আমাদের বাবা জগন্নাথ এবং তার সুভদ্রা এবং বলরাম ভাই বোনকে নিয়ে এখানে পিসির বাড়ি মাসির বাড়িতে এখানে এসেছেন। এই যাই হোক, চলুন আপনাদের দেখাবো। এই যে তিনখানা রথ রয়েছে, চলুন। একটু রথগুলো দেখাই দেবো। এই যে রথগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রথগুলো। এই যে আমরা ঢুকছি এখানে বাবা জগন্নাথকে আপনাদের দেখাবো। আমার মনে হচ্ছে লাইন দিয়ে চটিগুলো খুলতে হবে নাকি গো? হ্যাঁ, চটি এই দিয়ে চটিগুলো রেখে দাও, ঠিক জায়গায় রাখো, চটি মোটি হারিয়ে যেতে পারে। এমন জায়গায় রাখবে যেন বুঝতে পারি যে চটিগুলো এখানে রেখেছি। এই চটিগুলো আমরা এখানে খুলে নিলাম, কারণ ভেতরে চটি করে ঢুকবো না। যদিও অনেক কাদা হয়ে গেছে, তথাপি চটিগুলো সব খুললাম। এইসব এই যে আমরা মন্দিরে ঢুকছি, সব একে একে ঢুকছে, আমরাও পরিদর্শন করবো, আমরা দর্শন করবো। মুহূর্তে বাবা জগন্নাথের একটা মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা ফটোর মধ্যে রয়েছে আমরা ঢোকার মূর্তি দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি ভেতরে। এই যে বাবা জগন্নাথ এখানে এসেছেন, আমরা দেখাবো আপনাদের। সব লাইন দিয়ে বাবা জগন্নাথকে পরিদর্শন করার জন্য লাইন দিয়ে যাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছি প্রসাদ কিনছেন। এই যে প্রসাদের জায়গা, প্রসাদ গজা খাজা রয়েছে, কেনা হচ্ছে আর কি। জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ। এখানে পদ্ম ফুল পাওয়া যাচ্ছে, মালা পাওয়া যাচ্ছে, যারা দেবেন আর কি। বিভিন্ন ধরনের ডাল চাল রয়েছে, সেটা একটা ডালি করে দেওয়া হয়েছে। দেখছেন কত ভিড়, দুর্গা পুজোর মতো ভিড়। এই যে বাবা জগন্নাথ এখানে এসেছেন। গ্রহণ করো এবং আশীর্বাদ প্রদান করো, তোমার যেন বড় হয়ে তোমার ভালো ভক্ত হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি নাম মাতাজি? শিবা মিশ্রা, রাকেশ মিশ্রা। এই যে বাবা জগন্নাথ, তোমার সেবা আগামীকাল যে তোমার ভোগ অর্পণ করবে, এই অর্থ দিয়ে তোমার একটা উপকরণ গ্রহণ করো এবং আশীর্বাদ প্রদান করো। ওনারা যেন সুখের শান্তিতে থাকে, দীর্ঘায়ু লাভ করে তোমার সেবায় যুক্ত হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি নাম বহু? আপনি আরেকশো নেবেন, দুটো লাড্ডু বলেন। যা হবে, দুটো 56 ভোগের একটা ভোগে, দুটো ভোগে পাই। এ জগন্নাথ, তোমার যে আগামীকাল 56 ভোগ অর্পণ করা হবে, সেই 56 ভোগের দুটো ভোগের দায়িত্ব এই প্রভু নিয়েছে। আর মাত্র কয়েকটি লাড্ডু আছে, অর্থাৎ মানত করে টাকাটা দিয়েছো? আদি সে মনুষ্যই গোত্র। এই জগন্নাথ, তোমার সেবাই অর্থ প্রদান করছে। জগন্নাথ, তুমি কৃপা করে গ্রহণ করো এবং আশীর্বাদ প্রদান করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
চলে চলে হরে চলে কৃষ্ণ। আসুন, এই সুযোগ, এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথের খুদে ভক্ত তোমার সেবায় যুক্ত হচ্ছে। জগন্নাথ, তুমি কৃপা করে আশীর্বাদ প্রদান করো, এরা যেন বড় হয়ে তোমার সেবা ছাড়া অন্য কিছু যেন মন না ওঠে, তোমার সেবায় যেন যুক্ত হয় আর তোমার ভালো ভক্ত হয় যেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি নাম মানে কি আপনার নাম বলুন, নামটা বলে গেলাম। আশীর্বাদ করবেন? আচ্ছা, কি নাম? ঋত্বিক, ঋত্বিক, ঋত্বিক সেনা। কি করতো? শান্তিল করতো। হে জগন্নাথ, তোমার সেবায় অর্থ প্রদান করছে জগন্নাথ, তুমি কৃপা করে গ্রহণ করো। আগামীকাল যে তোমার 56 ভোগ অর্পণ করা হবে, সেই 56 ভোগের 2টো ভোগের দায়িত্ব। দেখো জগন্নাথ, তুমি তোমার যে 56 ভোগ জগন্নাথের কত ভক্তবৃন্দ এখানে রয়েছেন, অনেকে কিন্তু বসে আছেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকে দেখুন, বাবা জগন্নাথকে পরিদর্শন করে অনেকে চলে যাচ্ছেন এবং সেখানে মেলা দেখবে। তো অনেকে দেখছি এখানে এসে আশ্রয় নিয়েছেন, বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বসে রয়েছেন, অনেক দূর জায়গা থেকে এনারা এসেছেন এবং এখানে বসে রয়েছেন। অনেক বাবা জগন্নাথের এখানে কারুকার্য করছেন, তো মালা গাচ্ছেন। হ্যাঁ, ফুলের এরা সব বাবা জগন্নাথের সব ভক্ত। কি নাম বলো না? জয় বাবা জগন্নাথ, সবার মঙ্গল করো। জয় বাবা জগন্নাথ, সবাই মঙ্গল করো। মহিলা বিশ্বাস আসলে কি নাম? বিমান কাছে জগন্নাথ বাধা করো। এই জগন্নাথ, তোমার সবাই অপরাধ জগন্নাথ, তুমি পাবে ভক্ত এবং আশীর্বাদ এই সব থেকে বাবা জগন্নাথ এসেছেন আমাদের দুর্গাপুরে আগমন পূর্ণ হয়ে যান। কি করতো? আমরা ওই জগন্নাথকে পরিদর্শন করলাম, দেখলাম, আপনাদেরও দেখালাম। হ্যাঁ, দেখালাম ওখানে। হ্যাঁ, চলো আগে মেলা ঘোরার আগে চটিগুলো নিয়ে নিই, এখানে চটিগুলো খুলে রেখেছি তো এবং অনেক দাদা হয়ে গেছে, বুঝলেন। আজকে তো মোটামুটি ভিড়, তারপর আরও ভিড় হবো না, তারপর 7 দিন তো থাকবে নাকি? হ্যাঁ, কোথায় এই চটিগুলো? আবার চটিগুলো রেখে আগে চটিগুলো নিয়ে নিই। আমরা বোধহয় চটিগুলো এখানে রেখেছি। এই চলে এসো, চলে এসো। আপনাদের এই যে রথগুলো রয়েছে, বলরাম, সুভদ্রা এবং বাবা জগন্নাথ এসেছিলেন, সেই রথগুলো এখানে দাঁড় করানো রয়েছে। একবার এই যে রশি রয়েছে, গেন নিয়ে রশি টানছেন। যাই হোক, আমরা যখন বাবা জগন্নাথ এসেছিলেন তখন কিন্তু রশি টানা হয়নি, অনেকে কিন্তু সেই রশি টেনে নিচ্ছে এবং প্রণামও করছে, তো আমিও সেটা টেনে নিলাম। জয় বাবা জগন্নাথ। এই যে 3খানা রথ, বাবা জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই রথে এসেছেন। একসঙ্গে না থাকলে তোমাকে খোঁজাখুঁজি করবো নাকি? এইখানে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এই স্টলে বাবা জগন্নাথের প্রসাদ মানে কিনে অনেকে পুজো দিচ্ছেন। সেই স্টল রয়েছে, লাড্ডু রয়েছে, হ্যাঁ, পান্তুয়া রয়েছে, গজা রয়েছে, এই সমস্ত মিষ্টান্ন রয়েছে। এখান থেকে কিনে বাবা জগন্নাথকে পরিদর্শন করে সেখানে পুজো দিচ্ছেন। এরপর আমরা এখানে একটা রথের চাকার মতন করে দেওয়া হয়েছে, সবাই ফটো তুলে আর কি। হ্যাঁ, এই জায়গাটা আমরা একটু মেলাটা করছি, মেলাটা পরিদর্শন করছি। এইদিকে এইদিকে এসো। তাও ঠিক এখানটা মেয়ে ছেলেদের অনেক আসবাবপত্র রয়েছে কেনাকাটির। এখানে প্রায় নাইটি বা অন্য কিছু আসবাবপত্র গয়নাঘাটি গার্মেন্টস কেনার জন্য এখানে দোকান করা হয়েছে। এই যে গার্মেন্টস, সব গার্মেন্টসের জন্য এখানে রয়েছে, এই যে এবং গয়নাঘাটি কেনার জন্য। এরপর থেকে এই যে 11টা স্টলের মতো করা হয়েছে। আনন্দ সংবাদ
আছে কুর্তি সেট 550 টাকা করে কুর্তি রয়েছে, 350 টাকা করে কুর্তি রয়েছে, শাড়ি রয়েছে 250 টাকা, আবার 100 টাকারও কিন্তু কুর্তি রয়েছে, বুঝলেন? 100 টাকার কুর্তি আছে, 250, 550 টাকার কুর্তি আছে। কটন আছে এটা, এখানে কুর্তি বাছাই করছে, কিনে জানি তবে এখন দেখে নিচ্ছি, যদি ভালো পাই তো নিয়ে নেবে হয়তো। এই যে কুর্তি 100, শাড়ি হচ্ছে 250, আর এখানে কুর্তি একটা সেট আর কি 550। ডিসকাউন্ট 10%, বাই 3 অর্থাৎ 3টে কিনলে পরে গেট 1 ফ্রি। হ্যাঁ, 3টে কিনলে একটা ফ্রি। ওর মধ্যে দাম ধরা থাকে বাবা, ওইসব ফালতু কথা। এই জায়গাটা বিভিন্ন বাবা এখানে লকেট পাওয়া যাচ্ছে, লকেট ভিডিও মালা টালা কিনতে পারে, লকেট কিনতে পারে, মালা কিনতে পারে, এবং তার সঙ্গে কিন্তু অনেক গার্মেন্টস রয়েছে সেখানে নাকি, হ্যাঁ, চুড়িদার এসব। কানে দেখেন একটা চুজ করেছে, কোথায় নেবে দেখাও দেখাও দেখাও, কোনটা দেবে? এটা কত বলছো? টাকা 50 বলে কেন? ভালো দেখাও। আচ্ছা, কিনে একটা কানের কিনো, সেটা হচ্ছে 60 টাকা দাম। নিয়ে নেবে একটা কানের, ঠিক আছে, পয়সা দিও, পয়সা দিও। একটা প্যাকেটে নি না, বুঝলে? কিনে এক জোড়া কানে নিল, 60 টাকা দাম নিল, ওই ইমিটেশন আর কি। এই দেখুন কত ভক্তবৃন্দ সব লাইন দিয়েছে, লাইন দিয়ে তারপর কিন্তু এখানে সব একের পর এক এখানে খিচুড়ি নিচ্ছে। বাবা জগন্নাথের প্রসাদ এখানে কিন্তু বিতরণ করা হচ্ছে খিচুড়ি, এই খিচুড়ি দেওয়া হচ্ছে। বলছে অনেকে কিন্তু 100, 2, 3টে নিতে চাইছে কিন্তু দিচ্ছে না, বলছে তোর আমার লাইন দাও, নিয়ে যাও দেবো, আমার লাইন দাও, নিয়ে যাও দেবো, কিন্তু 100, 2, 3টা নয়, একদম খিচুড়ি দেওয়া হচ্ছে। সবাই কিন্তু দাঁড়িয়ে লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে। হলো খিচুড়ি প্রসাদ নেবে তো নাকি? খিচুড়ি লাইন দিতে হবে। জগন্নাথের খিচুড়ি প্রসাদ নিলাম, হ্যাঁ, আমরা খিচুড়ি প্রসাদ এবার গ্রহণ করবো। তো তারপরে কিন্তু আর মেলা দেখবো না, মেলা মোটামুটি আমরা সব ঘুরে নিলাম, তারপর বাড়ি চলে যাবো। আর এই জায়গায় বাবা জগন্নাথের সম্পর্কে বিভিন্ন ধরনের বাণী বলা হচ্ছে, অনেকে দেখুন এখানে বসে বসে শুনছেন। হ্যাঁ, ভেতরে কি খাওয়া যায়? এখানে খেলো খিচুড়িটা, তারপরে বাণী শুনবে বাবা জগন্নাথের। এসেছি ইস্কন থেকে, যে বাবা জগন্নাথ এসেছেন আকবর রোডে ময়দানে, সেইখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বাবা বিষ্ণু 10 অবতারের একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের অনুষ্ঠান আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে কোথায় ভগবানের যে 10 অবতার, সেই 10 অবতারের একটা দেখানো হবে, সেই নিয়ে একটা প্রোগ্রাম চলছে। যতদিন এই সমুদ্র মন্থন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমার অবস্থা বিষ্ণু কথা শুনে এরপর বিষ্ণু অবতারের নিয়ম পূর্ণ হবে। আমার সমুদ্র সমুদ্র মন্থন শেষে বিষ্ণু এসে গেছে। আমার জল তুই কথা দিয়েছিস, আমি যেটা জলের তলায় গেছিলাম তুই বাবা সেটা করে দিয়েছিস। এখানে শোন, নাহলে গলা রাখতে জল পড়বে, সেটা থেকে জলের উপর তুলে সেটাকে ঠিক জায়গায় অবস্থিত। এই পশুগুলো হিরণ্যাক্ষ এবং বরাহ যুদ্ধ, সেই যুদ্ধে বরাহ অংশগুলো থেকে যে যোদ্ধাকে মানুষকে বাবা তার শাসন শুরু করে পৃথিবীতে। তোমায় নিয়মিত জলযোগ্য করতে হবে, তাহলে তোমার কোনো রাজত্ব সেই কথা কোনোদিন হয়। বন্ধুরা, তাহলে আমরা যে এই যে আকবর রোডে এসেছিলাম, দুর্গাপুর আকবর রোডে, এখানে তো আমরা জগন্নাথের বাবাকে দর্শন করলাম, তাছাড়া আমরা মেলাও ঘুরলাম, আর বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান ছিল সেটাও দেখালাম।
যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করা হচ্ছে একটা আশীর্বাদ, তাই অনুরোধ করবো চ্যানেলটিকে, আমাদের এই ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই ব্লগ করতে আরও সুবিধা হয়। ভালো থাকুন, ধন্যবাদ। মহাযজ্ঞের অনুষ্ঠান